নাই যে উইকডেজে আমরা এত ক্রাউড পাবো, এত সবার ভালোবাসা পাবো। আপনারা সবাই আসছেন, আমাদেরকে ভালোবাসা দিয়েছেন এবং আমাদের স্টল যারা আছে, স্টল ওনার অবশেষে আমি আমার বোন ফারজানা আপুকে অনেক মিস করছি। আমাদের এই আয়োজনের পিছনে ফারজানা আপুর অনেক বড় একটা অবদান ছিল, সবকিছু অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং ফারজানা আপু মানে ডিড ভেরি ওয়েল। আমার হার্ট ডেস্টিনির ছোট্ট সংসার নিয়ে আমরা রওনা হয়ে যাচ্ছে আমাদের লন্ডনের ঈদ ফেস্টিভ্যালের উদ্দেশ্যে। আজকে আপনাদের ভাইয়ার অনেক কষ্ট হয়ে গিয়েছে, একা আমরা দুইজন মিলে সব কিছু গুছিয়ে আসলে এরকম একটা মেলায় ফার্স্ট টাইম আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি, আর যেখানে কিনা ম্যানেজমেন্টটাও আমাদের দায়িত্বে। তো আমরা আমি একটা হার্ট ডেস্টিনির ড্রেস পরে রওনা হয়ে গিয়েছি। আজকে আমি খুবই সিম্পল একটা লুক নিয়েছি, কারণ জানি সারাটা দিন সেখানে থাকতে হবে, অনেক খাটাখাটনি আছে। তো এখানে আমরা লন্ডন চলেও আসছি, এখানে আমাদের প্রোগ্রামটা হয়েছে। আর খুব সুন্দর করে কিন্তু আমাদের এই স্টেজটা ডেকোরেশন করে দিয়েছিল একটা ভাইয়া। ওনাদেরও একটা পেজ আছে, ওনাদের পেজের নাম হচ্ছে প্রিসিয়াস থটস। ওনাদের সার্ভিস খুবই ভালো, এত বেশি আন্তরিক ছিল এবং ভাইয়া এবং আপুটা। যদিও আমরা একটু লেটে গিয়েছি, গিয়ে দেখি ফারজানা আপু মানে সবকিছু মোটামুটি অ্যারেঞ্জ করে ফেলেছিল। আর এই হচ্ছে আমাদের হার্ট ডেস্টিনি স্টল। আমি আপনাদের ভাইয়াকে ডেকে বললাম যে চলো বসো আমাদের স্টলে, আর আমাদের স্টলটা আপনাদেরকে পুরো মেলার ক্রাউডটাই দেখাবো। আগে জাস্ট একটু শুরু করলাম। Hello, Shreya. Hi. You okay? Please do visit our stall and do collect our leaflet so that you can get the 5% off. Do you have our any service. discount for it? Yeah, we have a discount for it. So when you have your pamphlet, I'll Yeah. be writing on it so that if you have that pamphlet and you visit our parlor, you will get 5% off. Oh, Do that's visit. nice. It's still Chadrat. Yeah, till Chandra. Okay. Yeah, thank you. ওয়েলকাম। আপু কি অবস্থা, কেমন আছো? আপুকে তো মোটামুটি নাদিস হেয়ার এন্ড বিউটি স্যালুনে যারা যায় চেনে সবাই। আজকে আপু কিন্তু এখানে আছে। আচ্ছা, আমি এটা লাইভে বলবো, সমস্যা নাই। ঈদ পর্যন্ত আপুর কাছে সবাই মেহেদি পড়তে পারবে, রাইট? খুব সুন্দর হয়েছে আমাদের নাদিস হেয়ার এন্ড বিউটি স্যালুনের যে স্টলটা। এখন যে শপটা দেখাচ্ছি, এই স্টলটার নাম হচ্ছে টার্কিশ জুয়েলারি ইউকে। আপনারা সবাই কিন্তু ফেসবুকে চেক করতে পারেন, ওনাদের এখানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন ছিল। খুব সুন্দর জুয়েলারিগুলো, এগুলো তো খুবই সুন্দর। এগুলো কেমন প্রাইস আপু? 70 করে। আর ওই ছোটটা 50? আল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে আপু। এটা ছিল আমাদের রিমি আপুদের স্টল। রিমি আপুকে হয়তো অনেকেই চেনেন, RS অনলাইন ইউকে। আপুর এখানে খুব সুন্দর সুন্দর ড্রেস কালেকশন ছিল। আমার নিজের অনেকগুলো ড্রেস আপুর এখানে সুন্দর পছন্দ হয়েছে। কি অবস্থা আপু? এই তো আমাদের রেসিপিস বাই শেজাস মম। আমরা পাবো কিছু? হ্যাঁ হ্যাঁ, আঙ্কেল, আজকে যদি আমাদের গুলা না থাকে, হ্যাঁ লাস্টে কাঁচামরিচ থাকবেই। আপনার দুইটা না? তেহারি দেখার থেকে যে গন্ধ পাচ্ছি, এখনো গন্ধ পেয়েই যাচ্ছি। তাই আমাদের নিয়ে নিতে হবে। আমাদের অর্ডার, আমরা আসতেছি। আপু আমাদের কাছ থেকে শপিং করেছে, থ্যাংক ইউ আপু। ভালো লাগলে আমাদের পেজে শেয়ার করবেন, আর অনলাইন তো আছেই। আজকে তো দেখে নিলেন, তো আমাদের সাথে থাকবেন আশা করছি। জি, দোয়া রাখবেন। সো আপু আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে শপিং করছে। কেমন লাগলো আপু আমাদের কালেকশন, কেমন বলেন? আচ্ছা, অনেক ভালো লাগলো, আপনারা আসতেছেন, দেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ কালকে অনেক আপুরা আমাদের হার্ট ডেস্টিনি থেকে এসে শপিং করেছে। অনেকে আসলে ভিডিওর সামনে আসতে চায় না, যারা এসেছে তাদের থেকেও কয়েকজনকে নেওয়া হয়েছে, কারণ এত বেশি ক্রাউড ছিল, আসলে সবার সাথে সেরকম ভাবে ভিডিও নিতে পারিনি।
কুয়াশা এসেছিল। কুয়াশা আমার খুবই আদরের একটা মিষ্টি ছোট বোন। ও এসেছে, আমি অনেক খুশি হয়েছি, কারণ আমাদের পরিচিত যারা আছে ব্লগার আপুরা ছোট বড় সবাইকেই মোটামুটি আমাদের ইনভাইট করা হয়েছিল যাতে করে ইভেন্টটায় আসে, কারণ সবাই আসলে সবার সাথে এই সুযোগে দেখাও হলো। ঈদের আগে একটা ছোট্ট গেট টুগেদার আমরা তো বলেছিলামই, সেটা হয়েছে আলহামদুলিল্লাহ। আমার খুব লেমনের দিকে এবার চলে যেতেছে, বাট আমি এই কালারটাও ভালো লাগছে। কোনটা এই কালার পরে অনেক রেড প্লাস এই কালার আমার এই কালার তারপরে ফারজানা বলছে ফারজানা বেশি না, মাত্র 7 থেকে 8 দিন আগে আমরা 3 বোন মিলে ডিসিশন নিলাম যে আমরা ছোট্ট একটা এরকম ফেস্টিভ্যাল গ্যাদারিং করতে চাই। আমি, ফারজানা আপু, বৃষ্টি আপু, আমরা 3 জন মিলে। এবং যেই কথা সেই হুটহাট করে জানি না কি হবে, লেগে গেলাম যে কিছু একটা তো ইনশাল্লাহ হবে, যাই হোক না হোক কিছু একটা। তো তখন থেকেই 3 জনে মিলে আসলে খুব তাড়াহুড়ার মধ্যে করে সব কিছু ম্যানেজ করেছি। যদিও এরকম উদ্যোগ আমাদের জন্য একেবারেই প্রথমবার ছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল সব কিছু মিলে। আমরা চাইলে এখানেও আরও কনজাস্টেড করতে পারতাম। অনেক সেলার আপুরা আমাদের সাথে যোগাযোগ করেছিল স্টল নেওয়ার জন্য, তবে আমরা চাচ্ছিলাম একটু রিল্যাক্সে করতে। ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা আরও বড় করে সবাইকে নিয়ে একসাথে করার প্ল্যান করব। এরপর লিয়ানা আপুর সাথেও দেখা হয়ে গেল। আপুও চলে আসছিল আমাদেরকে আসলে সাপোর্ট করার জন্য। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার যে আমাদের কমিউনিটির আমরা যারা আছি একজন আরেকজনকে সাপোর্ট করা, আমরা যারা ব্লগার কমিউনিটির আসছি, এটা আসলে মানে এই মেন্টালিটিটা সবার মধ্যে থাকে না। তবে থ্যাংক ইউ যারা এরকম আমাদেরকে কালকে এসেছিলেন মেলাতে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। অনেকেই হয়তোবা আমরা বলতেও পারিনি, তারপরও আপনারা এসেছেন নিজে থেকে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন। এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। থ্যাংক ইউ দুইজনকে আসার জন্য। কিউট দুইটা মানুষ আমার সাথে। ওরা একটা পোস্ট যারা আপু, মার্জান আপু, এরা 2 জন মানুষ এত ভালো মনের, মানে কি বলবো, এত হাসি ঠাট্টা আমরা একসাথে করছিলাম। মার্জান আপু তো বারবার বলছিল যে ইনভাইট করেছো আর আসবো না, তোমরা এত সুন্দর একটা ইভেন্ট করতেছো। তো এটা আসলে অনেক বড় ব্যাপার ছিল, কারণ আপুর সাথে আমার সবসময় কথা হয়। তো আমি বলার সাথে সাথে আপু বলতেছে যে অবশ্যই আসবো, কেন আসবো না। তারপরে এখানে ছিল আরও একটা আপু, আমরা সবাই মিলে আসলে কালকে এমন হয়েছে অনেকের সাথে আমি ছবিও নিতে পারিনি, টুকটাক যা পেরেছি একটু ভিডিও নিয়েছি। সবাই মিলে এখন তো মানে মেলা জমে গেছে পুরা। সবাইকে আসার জন্য। বলো বলো বলো। लग जा गले कि फिर ये हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो। রাসেল ভাইয়ের কাছে আমার একটা স্পেশাল রিকোয়েস্ট ছিল, ভাইয়া যেন একটা গান শোনায়। ভাইয়া আমার সেই রিকোয়েস্টটা রেখেছে। ভাইয়া অনেক অনেক ধন্যবাদ। সাথী আজকে অনেক কাজ করছে, মেয়েটা অনেক, আমি আসি দেখছি অনেক কাজ করতেছে। কিশোর মুনিয়া ফাইনালি এসেছে। আনি করে দিতাম আজকে। কথা আমি মানে একেবারে ও এত স্ট্রিক্ট বলছে বৃষ্টি বলছে তারপরে ফারজানা আপু কোথায় ফারজানা আপু আছে আই শুড কাম ভালো লাগছে আজকে ম্যাডামের সাথে দেখা হয়েছে এই যে এখানেও বলতে হবে আমি ক্যামেরাম্যান। কোন ম্যাডামে কি ভালো লাগছে ম্যাডাম তোমাকে আমি আরো ভালো লাগা দেব একটু পরে, চলো। আর কিছু আপু ডান্স দিয়ে করতে পারে। আল্লাহ
দিনভর হার ডেস্টিনি নিয়ে আলহামদুলিল্লাহ এত বেশি ব্যস্ততা ছিল যে সবাইকে ঠিক মতো যে একটু সময় দিব সেটাও হয়ে ওঠেনি। এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করছো ফার্স্ট টাইম যে ক্রাউডটা দেখতেছি এবং অথবা তোমাদের যে মানুষ যে আসলে তোমাদেরকে পছন্দ করে এটাই হচ্ছে তার প্রুফ। তো সবাই আসছে, আমিও আসছি। তো ঈদের শপিং মোটামুটি সবাই করে ফেলছে। থ্যাংক ইউ সবাইকে আসার জন্য, সাপোর্ট করার জন্য, থ্যাংক ইউ। ও আচ্ছা, আমার ডান পাশে যে রয়েছে সে অনেকেই কনফিউজড হয়ে যায় যে সিথি আসলে আমার ফ্রেন্ড না বোন না কি। সিথি ইজ লাইক মাই সিস্টার ফ্রম অ্যানাদার মাদার। সো আমি আমার ছোট বোন, ও এই উদ্যোগের মধ্যে কিন্তু ও আছে। আমাদের এখানে যে আয়োজনটা দেখছেন, যদিও আমরা জানি না যে কতটুকু কিভাবে করতে পেরেছি। সো এখানে আগত প্রত্যেকজন আমাদের সম্মানিত বোনেরা যারা আছে তারা, প্লাস আমাদের যারা সম্মানিত বোনেরা যারা স্টল দিয়েছেন, সবাই কোনো ভুল ত্রুটি কোনো কিছু থেকে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড থ্যাংক ইউ অল। সব আমরা সিলার আপুদের জন্য একটা ক্লাপ চাই। হ্যাঁ, হাত একটা লক। থ্যাংক ইউ আপু। সত্যি আজকে আমাদের সকলের সমন্বয়ে প্রোগ্রামটা আসলে অনেক বেশি সুন্দর ছিল। আমরা এতটাও এক্সপেক্ট করি নাই যে উইকডেজে আমরা এত ক্রাউড পাবো, এত সবার ভালোবাসা পাবো। আপনারা সবাই আসছেন, আমাদেরকে ভালোবাসা দিয়েছেন এবং আমাদের স্টল যারা আছে, স্টল ওনার আপুরা অনেক অনেক সাপোর্টিভ ছিল সবাই। আমরা যদিও মানে সবাইকে জানি না কতটুকু ভাবে কি ম্যানেজমেন্ট করতে পেরেছি, বাট আলহামদুলিল্লাহ সবাই অনেক হ্যাপি। অ্যান্ড মানে দিন শেষে এটাই বলবো, আমরাও অনেক হ্যাপি। এবং থ্যাংক ইউ আপু। আপুর তো অনেক বড় অবদান, এটা আপনারা সবাই জানেনই। এবং আমরা তিনজন মিলেই আসলে জিনিসটা জানি না কতটুকু সাকসেসফুল হয়েছে, সেটা আপনারা সবাই বলতে পারবেন। এবং ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ এরকম পার্টি আবার হবে। আচ্ছা, আমি আরেকজনের কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের ফারজানা আপু। সে এখন আমাদের এখানে নাই, ছিল, বাট থ্যাঙ্কস ফারজানা আপুকেও, বিকজ সেও অনেক অনেক পরিশ্রম করে আজকের এই সফল উদ্যোগটা হয়েছে, আপনাদের সবার আগমন সবকিছু মিলিয়ে। সো থ্যাংক ইউ অল। আর আমি ফাতেমা আসাদ, ওনার অফ ফেডি ফ্যাশন লন্ডন। আপুরা যেদিন প্রথম আমার শপে গিয়ে বলেছে যে আমরা এরকম প্ল্যান করছি, আমি প্রথমেই একটা কথা বলেছি, আপু আপনারা করবেন, আমি আছি। কি হবে কি হবে না আমি এটা চিন্তা করছি না, আপনারা কিছু করছেন, আমি আপনাদের সাথে আছি। আলহামদুলিল্লাহ সিদ্ধান্তটা আমার মনে হয়েছে আজকে যে এটা পারফেক্ট সিদ্ধান্ত ছিল। এবং সারাটা দিন প্রচণ্ড বিজি ছিলাম, 2 শোল্ডার ব্যথা হয়ে গেছে জামা বেচতে বেচতে। আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। এরকম আরো অনেক অনেক ইভেন্ট, ছোট ছোট ইভেন্ট আমরা চাই। আচ্ছা, আমাদের জেনিফার আপু, আমি একটু কিছু শুনবো। একটু প্রশংসা বেশি করে দিও জেনিফার আপু, ঠিক আছে? তোমাকে মুড়ি ঘুষ দিব। প্রথমে ধন্যবাদ জানাতে চাই। আসলে বৃষ্টি যে বলছে যে যারা আমরা এখানে সার্ভ করেছি, আমি বলবো আমরা আসার পরে যারা আমাদেরকে সার্ভ করার সুযোগ দিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। এবং আমি একটা কথা বলতে চাই, এভাবে ছোট ছোট আয়োজন অবশ্যই আপনারা যারা এখানে ব্লগাররা আছেন সবাই করবেন। তবে একটা কথা বলবো, বৃষ্টি এখন যেই প্রোগ্রামে করবে জিজ্ঞেস করতে হবে না, অলওয়েজ যেন আমাদের নামটা লিখে দেয়। ধন্যবাদ। আসসালামু সবাইকে। না, সত্যি কথা, আজকে আমি অ্যাজ এ স্টল হোল্ডার, অ্যাজ এ এক্সিবিটর জয়েন করেছি। এবং যখন আমি আসলে ইন করেছি তখন আমার মানে গোছানোটা দেখেই খুব ভালো লেগেছে। মানে আমি তো ইভেন্ট করি অনেক দিন যাব, সো আমি দেখে আমার মনে হয়েছে না অনেক সুন্দর হবে, খুব গোছানো ছিল। এবং সব থেকে ভালো যেটা, মানে যতই আমাদের কন্টিনিউ একটা মানুষ ছিল, কন্টিনিউ সবাই বিজি ছিল। কখনো মানে আছে না যে আমরা একটু দাঁড়িয়ে আছি, বসে আছি, গল্প করছি, না, আমরা সারাদিনই মোটামুটি বিজি ছিলাম। স্টিল নাও আমরা এখনো বিজি। এবং সব থেকে যেটা হচ্ছে সবাই সবার সাপোর্টে ছিলাম, মানে প্রত্যেকটা এক্সিবিটর আমরা সবাই একে অপরকে চিনি এবং সবাই খুব হেল্পফুল ছিলাম। আমার যেটা কোনো কিছু লাগছে তো আরেকজন বলছে আপু ঠিক আছে আমি এটা করে দিচ্ছি। সো এটা খুব একটা মানে আমি বলবো যে আমাদের মেয়েদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই হেল্পফুল। আমরা যদি মেয়েরা এরকম সাপোর্টিভ হই, আমাদের মনে হয় আর কিছু লাগে না। সত্যি কথা, আমরা অনেক দূর আগায় যেতে পারবো।
থ্যাংক ইউ বৃষ্টি, থ্যাংক ইউ হার ডেস্টিনি। ওরা অনেক নার্ভাস ছিল। আচ্ছা ফারজানা কই? আচ্ছা ফারজানা ছিল, ও কালকে থেকে ফোনে খুবই মানে স্ট্রেস, ঝাপু ইভেন্ট আরো বড় হবে আমি বুঝতে পারছি। সো থ্যাংক ইউ বৃষ্টি, থ্যাংক ইউ স্মৃতি। আজকে দিনটা অনেক ভালো গেল। ধন্যবাদ বৃষ্টি আপু। আর ওই আপুর নাম তো জানি না, সেটি খুবই ভালো লাগলো। আর সবচেয়ে ভালো লাগলো যে সবাই আমরা কোঅপারেটিভ ছিলাম, একসাথে ছিলাম। আর খুবই ভালো লাগছে, বিক্রি হোক না হোক খুবই ভালো লাগছে। নেক্সট ইনশাল্লাহ আপনার সাথে আছি আমরা সবাই। আর আমার তরফ থেকে আরেকজনের ধন্যবাদ, আমাকে নিয়ে আসছে জেনিফার আপু। হ্যাঁ ইনশাল্লাহ বৃষ্টি আপু, থ্যাংক ইউ সো মাচ। শেষে একটা সুন্দর যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে, যে সুন্দর ডেকোরেশনটা, আমাদের ফটো বুথ বলেন বা ছোট্টখাটো আমাদের ছোট পরিসরে যে স্টেজটা বলেন, একদম লাস্ট মুহূর্তে আমাদেরকে এত সুন্দর এই স্টেজটা করে দিয়েছে হচ্ছে প্রিসিয়াস থটস আপুর। এই আয়োজনটা আমি এসে দেখার পরেই কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। এবং তাদের কিন্তু রংফোর্ডে শপ রয়েছে, তাদের ফেসবুকে পেজও পাবেন আপনারা, প্রিসিয়াস থটস। সো আমরা একটু আপুর সাথে একটু কথা বলতে চাই। আপু এবং ভাইয়া দুজনে এখানে উপস্থিত আছে। অ্যান্ড থ্যাংক ইউ আমাদেরকে এত সুন্দর একটা দিনে এত সুন্দর একটা যে সাজানো গোছানো একটা ছবি তোলার জায়গা আমরা পেয়েছি। সব সুন্দর এই সাজানো ডেকোরেশনটা কিন্তু আপু এবং ভাইয়ার। আমরা তাদের কাছ থেকে লাস্টলি একটু কিছু শুনতে চাই। Hello everyone, thanks to you guys. You gave us opportunity and we loved it and it was so well managed everything. Thank you so much. আমি তো চিন্তা করছি যে আমার বাসায় নেক্সট কোনো প্রোগ্রাম হলে আমার জামাই তো সবসময় চিন্তা করে যে দূর এত খাটাখাটনি করা লাগে, এত খাটাখাটনি করা লাগে। আমি ভাইয়াকে ডাক দিব, ভাইয়ার ফোন নাম্বারও নিয়ে নিছি। হ্যাঁ ভাইয়াকে ডাক দিব, এত সুন্দর করে একদম শর্টকাট টাইমে কিভাবে সুন্দর করে করেছে। থ্যাংক ইউ সো মাচ আপন ভাইয়া, থ্যাংক ইউ প্রিসিয়াস থটস, থ্যাংক ইউ সো মাচ। কাজে বাং মেরে অল্প একটু করে তারপর আমি চলে আসছি। না আসলে আসলেই মিস করতাম। অনেক এনজয় করলাম। আর মেলার আয়োজন অনেক সুন্দর ছিল, এনজয় করছি। থ্যাংক ইউ। সো এমন একটা আয়োজন করেছে সকলের কথা চিন্তা করে ঈদের আগ মুহূর্তে। সো সবাই এসছে, দেখা হয়েছে, অনেকের সাথে দেখা হয় না, এরকম ইভেন্টে আসলে সবার সাথে দেখা হয়। সো খুব ভালো লেগেছে প্রথমবারের মতো এইভাবে। সো হ্যাটস অফ টু ইউ অ্যান্ড হিউজ কংগ্রেচুলেশন টু ইউ, হার ডেস্টিনি এবং ফারজানা আপু, অল ইউর টিমস। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা জোরে হাততালি দিই আমরা আসলে সকলের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। সো এটা কন্টিনিউ থাকুক, বাট সবশেষে আমি আমার বোন ফারজানা আপুকে অনেক মিস করছি। আমাদের এই আয়োজনের পিছনে ফারজানা আপুর অনেক বড় একটা অবদান ছিল। সবকিছু অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং ফারজানা আপু মানে ডিড ভেরি ওয়েল। ফারজানা আপু, উই মিসড ইউ অ্যান্ড ইনশাআল্লাহ থ্যাংক ইউ ফারজানা আপু। ফিউচারে আমরা এরকম আরো অনেক আয়োজন করব। সো থ্যাংক ইউ অল।